হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি লুচির একটা নতুন রেসিপি নিয়ে। ভাবছেন তো যে লুচির আবার কি নতুন রেসিপি? তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি জিনিস। প্রথমেই বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমেই বড়, মাঝারি, ছোট যে কোনো সাইজেরই আলু খপ খপ করে নিয়ে খোসা ছাড়িয়ে নেবেন। তারপর চৌকো চৌকো করে কেটে নিয়ে ভালো করে একবার চান করিয়ে নেবেন। গাটা ভালো করে পরিষ্কার হয়ে গেলে সবগুলো একবারে ধরে বেঁধে মিক্সিতে দিয়ে ঘ্যার ঘ্যার করে ঘুরিয়ে নেবেন। দাঁড়ান, শুধু আলু দিয়েই যেন ঢাকা দিয়ে দেবেন না। পছন্দ মতো লঙ্কা আর কয়েক কুচি আদা দিয়ে তারপরে বন্ধ করবেন। এই দেখুন কত সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। দাঁড়ান, এই পেস্টটাকে এবারে গামলায় ঢেলে নিই, তারপরেই তো এর আসল কাজ শুরু হবে। বেশি কিছু নয়, আমি একটা মশলার লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী দিলেই হবে। গোটা জিরে, কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 কাপ মতো সুজি। তারপর সব উপকরণগুলো এমনভাবে মিশিয়ে ফেলুন যেন কোনো মশলাগুলোকে আলাদাভাবে আর চেনা না যায়। কারি পাতা বা ধনে পাতা দিলে স্বাদটা একটু ভালো হবে, তাই আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। এরপর এটাকে আটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করবেন না, অল্প অল্প করে আটা দিয়ে মাখবেন, তাহলেই সুন্দর ডোটা তৈরি হয়ে যাবে। অনেক তো মাখামাখি হলো, এবার ওকে একটু রেস্টে রেখে দিই। ও হ্যাঁ, ওকে রেস্টে রাখার আগে ওর গায়ে একটু তেল মাখিয়ে দেবেন কিন্তু। অনেকক্ষণ তো রেস্ট নেওয়া হয়ে গেল, এবারে চলুন শেষবারের মতো আর একবার ওকে ধোলাই মালাই করে দিই। এরপর পুরো ডোটাকে 2, 3, 4 আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি কেটে ভাগ করে নিন। কি ভাবছেন, এত বড় লইটা দিয়ে আমি লুচি বানাবো? না, দাঁড়ান, দেখুন আমি কি করি। আচ্ছা আপনারাই বলুন তো, কেউ যদি গোল গোল করে লুচি বেলতে না পারে, তাহলে কি তার শখ যাবে না যে গোল গোল লুচি খায়? বিশেষ করে তাদের জন্যই তো এই রেসিপিতে আমি এত সহজ একটা টেকনিক রেখেছি। সেরকম কিছুই নয়, লিচিটাকে খুব পাতলা করে বেলে নিন, তারপরে একটা গ্লাস বা বাটির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিন। বাড়িতে অতিথি আসলে এরকম গোল গোল লুচি বানিয়ে দেখবেন, তারা এত বাহাবা দেবে, লুচি খেতেই ভুলে যাবে। এরপর শুধু বাড়তি অংশটা তুলে দেবেন, কারোর বোঝারই ক্ষমতা থাকবে না আপনি কীভাবে এই গোল গোল লুচিগুলি বানালেন। আর লুচি বেলাতে যদি পারদর্শী হয়ে থাকেন, তাহলে এরকম ছোট ছোট করে লই করে আর গোল গোল করে বেলে নেবেন। বেলাটা কিন্তু মিডিয়াম রাখবেন, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। চলুন এবারে ঝপঝপ করে লুচিগুলো ভেজে নিই। এই দেখুন লুচিগুলো কেমন ফুলছে, যেন মনে হচ্ছে ফুচকা। ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি আলুর লুচি। ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে, কিন্তু গরম গরম যদি খান খুব মুচমুচে। আর এই লুচির যা টেস্ট না খেলে বুঝতেই পারবেন না। সামনেই পুজো, তাই ছোলার ডাল বোঁদে দিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকো ফুলকো মুচমুচে আলুর লুচি।
আর বাড়ির লোকে এত গোল লুচি দেখে কে কি কমেন্ট করলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম কিন্তু ভুলবেন না। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।